নমস্কার বন্ধুরা, এই দেখুন আমার হাতে গোটা চিকেন রয়েছে। তো এই চিকেনটাকে আজকে পুড়িয়ে সবাই মিলে একসঙ্গে খাবো। আর এখন কনকনে শীত পড়েছে বন্ধুরা, শীতের সন্ধ্যায় এরকম গোটা চিকেন পুড়িয়ে খেতে অসাধারণ লাগবে। তো আপনারা কিন্তু সম্পূর্ণ পর্বটার সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর এই চিকেনটা বন্ধুরা খাওয়া হবে ঠিক সন্ধ্যে টাইমে। তো এখন একটু বিকেল টাইম, এই টাইমে চিকেনটাকে কাটা হবে আর উনুনটাও বেশ রেডি করা হবে। তো প্রথমে চিকেনটাকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নেব। আসুন এই দেখুন রান্নাঘরে, আসুন বাবা আসুন, এদিকে চলে আসুন। বন্ধুরা গোটা চিকেনটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন মাঝখান দিয়ে একটু করে চিড়ে নেব। এখানে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে চিড়ে নেব। চিড়ে নিলে একটু মশলাগুলো চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকতে পারবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। ছিঁড়ে নিয়েছি, এবার খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য কি কি উপকরণ নিয়েছি একবার বলে দেব। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, টমেটো বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে নিয়েছি ধনে পাতা বাটা, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো, সর্ষের তেল, আর নিয়েছি লেবু। বন্ধুরা এইদিকে আমি চিকেনটা ম্যারিনেশন করে নেব। আর ওইদিকে ভাই দেখুন উনুন রেডি করে একবারে উনুনে আঁচ দেওয়া শুরু করে দিয়েছে। ততক্ষণে আমি ম্যারিনেশনটা করে নেব। প্রথমে একটা বড় গামলার মধ্যে পেঁয়াজ বাটা দেব, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, ধনে পাতা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। লেবুর রস দিয়ে দেব, 3 টুকরো এখানে লেবু নিয়েছি, লেবুর রসে দিয়ে দেব। লেবুর রসের বদলে কিন্তু আপনারা ভিনিগারও দিতে পারেন। সব শেষে দেব সরষের তেল। মশলা একসঙ্গে খুব ভালোভাবে প্রথমে মেখে নেব। এইভাবে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আজকে কিন্তু সেই মজা হবে, সবাই মিলে একসঙ্গে খাওয়াও হবে। মশলা মেখে নিয়েছি, এবার চিকেনটা দিয়ে দেব। কেন শোনা দিতে হবে, এর গায়ে মশলা খুব ভালোভাবে মেখে নেব। গায়ে মেখে নিব। গায়ে তো মেখে নিচ্ছি। নাই মেখে নেওয়ার পর চিকেনটাকে পোড়ানো হবে। চিকেনের ভিতর দিকে মশলা ভালোভাবে মেখে নেব। এই যে দেখুন এই ভিতরটার মধ্যে কিন্তু মশলা ভালোভাবে এইভাবে করে মেখে নিতে হবে। কাঁচা মশলার যে সেন্ট বাড়িয়েছে না, সেন্ট ঝাঁসটাও কেমন লাগছে। আজকে চিকেন সন্ধ্যা সবাই খেতে গেলে দারুণ লাগে, অনেকদিন ধরে খাওয়া হয়নি। আর ঠিক সন্ধ্যে টাইমেই বেশি ভালো লাগে। এই সাইডে মাখা হয়ে গেছে, অন্য সাইডে উল্টে দেব। ঠান্ডার দিনে আগুনও তাপা হবে, আবার খাওয়া হবে নাকি। সেই মজা হবে আজকে, তার সঙ্গে তো গল্প থাকবেই।
কি দিব পাতা কি আরাম। বন্ধুরা গোটা চিকেনটা খুব ভালোভাবে হাত দিয়ে একবার ম্যারিনেশন করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এই যে দুটো পা দেখছেন, এই দুটো পাকে কিন্তু আমি এই যে এইভাবে করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে দেব। বন্ধুরা এইদিকে চিকেনটা রেস্টে থাক, আর ওইদিকে দেখুন উনুনটা জ্বলানো হচ্ছে। তো এখনো পুরোপুরি হয়নি, আর একটু আঁচ দিতে হবে। এরকম আছে কিন্তু একবারে চিকেনটা পোড়ানো যাবে না। বন্ধুরা উনুন ধরানো হয়ে গেছে, আর এখানে আমি একটা কলা পাতা বিছিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে একটা বাঁশ ঢোকাবো। তো কাঁচা বাঁশ ঢোকাতে হবে বন্ধুরা, শুকনো বাঁশ ঢোকালে কিন্তু পুড়ে যেতে পারে। তার জন্য এই যে দেখুন, এই যে এরকম আমি একটা বাঁশ কেটে তেল মাখিয়ে রেখেছি। তো এটাই ঢোকাবো। কই গো, তোমার আঁচ দেওয়া হয়নি? এদিকে আসো, এদিকে আসো। আর চিকেনটাও কিন্তু দারুণভাবে ম্যারিনেশন হয়ে গেছে, দেখুন একবারে তেল ছেড়ে দিয়েছে। এমনিতেই সেন্ট বেরোচ্ছে, পোড়ালে যার কত, পোড়ালে তো আরোই। কি গৌতম, গরম লাগছে? এই নাও ধরো, এটা ধরো, লাঠি ধরো। চিকেনটা না ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে এবারে। দেখি তুমি ধরো, এই সাইডটা ধরো। হ্যাঁ, থামো থামো। ঠেলো ঠেলো। হয়ে গেছে না? মশলা দিয়ে দেবো পরে সব। মশলাগুলো ভিতরে থাকবে, ভিতরে দিতে হবে, উপরে দিতে হবে। এই যে অবশিষ্ট মশলাগুলো রয়েছে, এই মশলাগুলো কিন্তু চিকেনের গায়ে সুন্দরভাবে মাখিয়ে দিয়ে দেব। ভিতর দিকটা অনেকটা ঢুকিয়ে দেব। টাইট করে একবারে টাইট করে বেঁধে নাও, বুঝলা? আমি চেপে ধরে আছি শক্ত করে। এই থামো, আমার আঙ্গুল বেঁধে দিও না আবার। টাইট করো আরো। গিট দাও, গিট দাও। কি করেছো তুমি? ঠিক আছে। এদিক দিয়ে নিয়ে আসো, এদিক দিয়ে নিয়ে আসো। চলো এবার থামো, এই মশলাটা তুলে দিয়ে দিই। পরে দিতে হবে, থাক। পরে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা একবারে ম্যারিনেশন করে রাখা চিকেন এই লাঠির মধ্যে গেঁথে নিয়েছি, আর উনুনের আঁচটাও একবারে সেই দগদগে আঁচ। এর মধ্যে এবার বসিয়ে দেব। আর উনুনের ধারে কিন্তু দুই দিকে দুইটা আমের ডাল গেঁথে দেওয়া হয়েছে। আর এই যে কোনা দেখে আমের ডাল গেড়ে দিয়েছি। তাহলে আর এইভাবে লাঠি দিলে কি হবে বন্ধুরা, লাঠি দিয়ে অনেক সময় দড়ি দিয়ে বাঁধলে দড়িটা ছুটে যায়, সুবিধা হয় না। কিন্তু এভাবে যদি ডাল দেওয়া হয় দুই পাশে দুটা, তাহলে খুব সুন্দরভাবে এটা বসে থাকে, আর ঘোরানো খুব সুবিধা হয়। এবার হাতটা ধুয়ে নিয়ে আগুন তাপাবো, আর এটাকে শুধু ঘোরাবো। সেই কনকনে বন্ধুরা ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে আগুনের তাপ অসাধারণ লাগছে। কি গো, তোমরা আগুন তাপাও, হাত ধুয়ে আসি। এই গলাটাও বেঁধে দিব নাকি দড়ি দিয়ে একটু? না, দিয়ে দে, ভালো হবে। সুতো নিয়ে আসি, দাঁড়া। না দিলেও অসুবিধা নেই অবশ্য। এখন ঘুরাস না, ঘুরাস না, ঘুরাস না। থাম থাম, আগে আমি গলাটা বেঁধে দিই। বাবা হিটও উঠছে সেই। গুলের যে না, গুল দেওয়া হয়েছে না নিচে। এর তাপটা হচ্ছে ধীরে ধীরে করে উঠে, সেই জন্য তো গরম এত। আর একটু পরে আরো সেই তাপ উঠবে, হিট আরেকটু পরে হিট উঠবে সেই আর একটু। ওই সুতো কোন দিকে গেল? বন্ধুরা চিকেনটা অর্ধেক পোড়ানো হয়ে গেছে। এবার একটু তেল লাগিয়ে দেব। আর এখানে দেখুন আমি একটা কলা পাতার ডাঁটার ব্রাশ করে নিয়েছি, এটা দিয়ে তেল লাগাবো।
সব দিকে ভালো করে লাগিয়ে দেব। দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা, অসাধারণ সেন্ট। এই সাইডটা হয়ে গেছে, অন্য দিকটাও ঘুরিয়ে তেল লাগিয়ে নেব। ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি, এবার একটু আগুনের আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা ভালোভাবে সেঁকে নেব, তাহলেই হয়ে যাবে। দারুণ কিন্তু সেন্টও বেরিয়েছে, অসাধারণ দেখতে অপূর্ব লাগছে। কেমন লাগছে দেখতে? একবারে তন্দুরি চিকেন। তাই দেখো না কালারটা কি হয়েছে একবারে। বন্ধুরা আবার কিছুক্ষণ পর আবার তেল লাগিয়ে নেব। আবার তেল লাগিয়ে নাই। তেল লাগাতে হয়, তাহলে তো আরো টেস্ট করবে বাবা। গৌতম ওই সাইডে ঘুরে যেত। ওই দিকটা ঘুরালি? হ্যাঁ। বাস হয়ে গেছে। আর কিছুক্ষণ সেঁকে নিলে কিন্তু রেডি হয়ে যাবে, তখন সবাই মিলে একসঙ্গে খাবো। আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, দারুণ মজা হবে, সঙ্গে তো গল্প থাকবেই। দিবে জল চলে আসছে। আরে বন্ধুরা গোটা চিকেনটা একবারে পোড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। আর অসাধারণ হয়েছে বন্ধুরা, সেন্টও বেরিয়েছে। তুমি খাবা? অসাধারণ সেন্ট। এ দেখুন টানতেই ছুটে যাচ্ছে, এত নরম হয়েছে। এই দেখুন, এই না বাবা, এটা তুমি খাও। লেগ পিস খাও, খাও, হাত দিয়ে ধরো। না না না, ধরো ধরো। হ্যাঁ, হাত দিয়ে ধরো। হ্যাঁ, এটা হাতটা একটু ইয়ে করে দাও। আহা টেস্ট, সেই টেস্ট। এই নে বরুণ, এটা নে। কেমন টেস্ট? দারুন, দারুন, ফাটাফাটি, কেমন টেস্ট? দারুন হচ্ছে। লেগ পিস দিব নাকি এটা দিব? শীতের সময় যদি পাওয়া যায় এরকম মাংস, কাটো, কাটো। আহা তাহলে তো জমে এইটা যায়। ধরো। লেগ পিস কাটবো নাকি? আমাকে এগুলো ভালো লাগছে, কাটিস না। হ্যাঁ, আমাকে এগুলো ভালো লাগছে। উপরের গুলা হয়। কাটো, কাটো, ভালো হচ্ছে। কেটে কেটে দিব নাকি? না না, এই ধরো ধরো, এটা ধরো ধরো ধরো। কাটো তুমি, কাটো। আহা কেমন লাগছে বরুণ? সেই লাগছে। কেমন লাগছে? সেই না? দেখো, তাড়াতাড়ি করে খেতে হবে। তো একদম দুই হাতে খাইতে শুরু করছে রে। টাংলি ওঠাও। তোমাকে কেমন লাগছে? আরে তুমি কাটো না, এই যে কাটো, কাটো, এই চিংড়ি কাটো। সরো সরো। মাছটা দিয়ে কাটো। দোকানে যেরকম কিনে খাস ওরকম লাগছে? সেম এরকমই। পুরানো চিকেন না, ভালো লাগবে না। খাও বেটি, খাও, এটা খাও। দেখতে পাচ্ছি না আমি। আরে একটু দাও না। আরে বাবা দাঁড়াও না, এই সেটা, এই সেটা। আমি এখান থেকে একটু নিয়ে খাই। বলে বুঝাতে পারবো না কি টেস্ট। অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে। এরকম যদি পোড়া মাংস সাথে থাকে আর কিছুই লাগবে না, এত টেস্ট হয়েছে। ভালো লাগছে বেটি? এবার সেই টেস্ট। ভালো লাগছে মা তোমাকে? মাংসটাও কি ভালো সেদ্ধ হয়েছে দেখুন। গরম গরম চিকেন দারুণ লাগছে কিন্তু। আর এরকম বন্ধুরা চিকেন পোড়ানো কিন্তু গরম গরম অবস্থাতেই খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমি আগে মনে করছিলাম টেস্টই করবে না, এখন তো আবার সেই টেস্ট, খাওয়ার ইচ্ছা করতেছে। এখন মনে মনে হচ্ছে একাই খাইনি নাকি। তাই না? মশলাটাও যা মাখানো হয়েছে না, খুব ভালোভাবে মাখিয়েছি তো, দারুণ লাগছে। একবারে পারফেক্ট হয়েছে মশলাটা মাখানো, লবণ ঝাল সব একসঙ্গে দারুণ লাগছে। সিজাকে দাও একটু মাংস। এটা ফেলে দাও, এটা নাও। ছুরিটা কোথায় গেল গো? কাটো ওটা। এটা তুমি নাও। এটা নাও।
ধারে এটা কেটে দিব নাকি বরং? দাও। দারুন, চিকেনটা যা অসাধারণ হয়েছে খেতে। আর এরা তো সবাই মিলে একসঙ্গে খাওয়া শুরু করছে, আর ক্যামেরাম্যানও তারা দিচ্ছে, তাড়াতাড়ি বলছে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করো, ও খাবে একসঙ্গে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।